كريم شهر عظيم 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 قم للعبادة. একজন তাবির ঘটনা আছে, তার নাম হলো আবু বকর বিন আব্দুল বাকি রহিমাহুল্লাহ। তিনি একবার বাইতুল্লাহতে গিয়েছিলেন তার নিজের সবকিছু ছেড়ে। তিনি তেমন একটা রিচ ছিলেন না। কিছুদিন অতিবাহিত হলে তার কাছে যে খাবার ছিল সেগুলো শেষ হয়ে যায়। খাবার যখন শেষ হলো, এখন ক্ষুধা আর পিপাসার এক চরম অবস্থা। তিনি একদিন মক্কার গলি দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মাটিতে পড়ে থাকা একটা প্যাকেট পেলেন। তিনি প্যাকেটটা উঠালেন, সেটি অনেক ভারী ছিল। তিনি ভাবলেন যে এই প্যাকেটের ভিতরে কি আছে, আমি একটা রুমে গিয়ে চেক করি। যখন তিনি রুমে গেলেন অ্যান্ড প্যাকেটটা খুললেন, তিনি দেখতে পেলেন এমন এক হার যেটা তিনি আর কখনো দেখেননি। এটা অনেক ইউনিক অ্যান্ড অনেক গর্জিয়াস ছিল, অনেক দামি ছিল আর কি। তিনি অবাক হলেন যে এই হারটা কার হবে। সো যাই হোক, আলটিমেটলি তিনি রুম থেকে বের হলেন এবং দেখতে পেলেন একজন ব্যক্তি অ্যানাউন্সমেন্ট করছিলেন। তিনি বলছিলেন তার ফ্যামিলির একটি হার হারিয়ে গেছে, যে ব্যক্তি সেই হারটা পাবে এবং তাকে ফিরিয়ে দেবে তিনি তাকে 500 দিনার পুরস্কার দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে ডাক দিলেন এবং বললেন যে আমি আপনাকে 3টা কোশ্চেন করব। 1, ওই প্যাকেটের চিহ্ন কেমন ছিল সেটা বলেন। 2, যে জিনিস দিয়ে ওই প্যাকেটটা বাঁধা ছিল সেটা চিহ্ন বলেন। 3, ওই হারের চিহ্ন বলেন। জাস্ট 3টা চিহ্নের কথা বলেন, তাহলে আমি আপনাকে আপনার হার ব্যাক দিয়ে দিব, নো প্রবলেম। এরপরে ওই লোকটা বলল প্যাকেটটা রেশমের। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। লোকটা বলল যেটা দিয়ে বাঁধা ছিল সেটাও রেশমের। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। এরপর 3য় নাম্বারে তিনি বললেন যে ওই হারে 30টা মুক্ত লাগানো আছে। তিনি কাউন্ট করলেন 1 2 3 5 10 20 25 30। হ্যাঁ সব ঠিক আছে। তিনি বললেন এই নিন আপনার হার। এরপর ওই লোকটা আবু বকর রহিমাহুল্লাহকে 500 দিনার দিলেন, কিন্তু তিনি বললেন না আমার লাগবে না। লোকটা বলল কেন বাবা, আমি তো ওয়াদা করেছিলাম যে আমাকে হারটা ফিরিয়ে দিবে, আমি তাকে 500 দিনার দিব। তিনি বললেন আমি আল্লাহর জন্য এই কাজটা করেছি, আর এটা আমার কর্তব্য ছিল একজন মুসলমান হিসেবে, তাই আমি এটা নিতে পারবো না। কিন্তু তার নিদ ছিল, এরপরও তিনি নেননি। সুবহানাল্লাহ। লোকটা তাকে ফোর্স করলো যে না বাবা তোমাকে নিতেই হবে। এরপর তিনি বললেন ওয়াল্লাহি লা আখুযু, আল্লাহর কসম আমি এটা নিব না। লোকটা অনেক অবাক হলো যে এ আবার কেমন যুবক। যাই হোক, সে চলে গেল। কিছু সময় পর আবু বকর বিন আব্দুল বাকি রহিমাহুল্লাহ বলেন আমি ফিনান্সিয়াল তেমন একটা স্টেবল ছিলাম না, তাই আমি কিছু তিজারত করার জন্য বের হলাম। এর মধ্যে নিয়ে উঠলেন একটা জাহাজে হিন্দ নামক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রে থাকা অবস্থায় একটা ঝড় আসলো এবং সেই ঝড়টা এতই হিট করেছিল যার কারণে জাহাজে পানি আসলো এবং জাহাজের অংশগুলো খুলে যাচ্ছিল। একটা সময় পুরো জাহাজ ভেঙে গেল, কিছু মানুষ ডুবে গেল আর কিছু মানুষ চিৎকার করছিল। আমার হাতে একটি কাঠের বড় অংশ ছিল, আমি সেটাকে ধরে রাখলাম এবং আমি ভাসতে ভাসতে একটা আইল্যান্ডে চলে গেলাম। যখন তিনি সেখানে পৌঁছালেন, দেখলেন আলহামদুলিল্লাহ মানুষজন আছে, একদম খালি আইল্যান্ড ছিল না। তিনি যখন আইল্যান্ডের ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন সেখানে মুসলমান লোকও ছিল, ঘর বাড়ি এবং মসজিদও ছিল। তিনি সরাসরি মসজিদে গেলেন এবং সেখানে গিয়ে কোরআন পড়া শুরু করলেন। একজন লোক তার কাছে আসলো এবং বলল আপনি তো দেখি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আমাদের এখানে তো এমন কারি নেই, আপনি কোথা থেকে এসেছেন? এত সুন্দর কোরআন তো কেউ এখানে পড়তে পারে না। আপনি এক কাজ করেন, প্লিজ আপনি আমাদের বাচ্চাদের পড়ান। এরপর স্লোলি গ্র্যাজুয়ালি মানুষ তার কাছে আসতে থাকে কোরআন শেখার জন্য। একটা সময় তারা তাকে মসজিদের একজন প্রধান করে দেন, কারণ ডিমান্ড ছিল অনেক, মানুষ তেমন একটা কোরআন পড়তে পারতো না, তাই তারা তাকে মসজিদের ইমাম বানালো। কিছু সময় পর আবু বকর রহিমাহুল্লাহ বলেন এখন আমি চলে যাব এই আইল্যান্ড ছেড়ে, আমার বিজনেস আছে, আমার বাসা বাড়ি আছে, তো আমাকে আপনারা অনুমতি দিন। তারা বলল না, আপনি এখানেই থাকেন, আপনি আসার পর আমাদের এখানে কোরআনের তালিম ছড়াচ্ছে, প্লিজ আপনি এখানেই থাকেন। তিনি বলেন না ভাই, আমার নিজের লাইফ আছে, আমাকে বিয়ে করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা আরও কাজ আছে আমার। তারা বলল আমরা আপনাকে এখানে ঘর দিব, বিয়ে করাবো, প্লিজ আপনি এখানেই থাকেন। তিনি বললেন ওকে ঠিক আছে। এরপর তারা তাকে বলল আমরা আপনাকে একটা মেয়ের সাথে বিয়ে করাবো। মেয়েটি এতিম, কিন্তু তার পিতা অনেক মালদার ছিল। তারা তাকে বিয়ে দিলেন। বিয়ের পর প্রথম রাতে যখন তিনি তার স্ত্রীর কাছে আসলেন এবং তার স্ত্রীকে দেখলেন, তখন তার নজর তার স্ত্রীর গলার দিকে গেল। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি মক্কার গলিতে যে নেকলেসটা পেয়েছিলেন এই মেয়েটি সেই নেকলেসটাই পরে আছে। তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন। কিছু সময় পর মানুষজন তাকে জিজ্ঞেস করলো যে সবকিছু ঠিকঠাক আছে নাকি কোনো পেরেশানি বা মাসলা আছে। তিনি বলেন সবকিছু তো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা জিনিসের উত্তর পাইনি। আমার স্ত্রীর গলায় আমি একটা হার দেখেছি, আমি তাকে জিজ্ঞেসও করতে পারছি না যে তুমি এই হারটা কোথায় পেয়েছো। এমন হতে পারে আমি তাকে জিজ্ঞেস করলে সে ভাবতে পারে আমি লোভী। আমার নজর তার গলার হারের দিকে। আমি মক্কার গলিতে সেই নেকলেসটা পেয়েছিলাম এন্ড আমি একটা লোকে ফিরিয়ে দিয়েছিলাম। তখন তারা যখন এই কথা শুনলো, তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করলো। তারা বলল আপনি কি সে নজওয়ান? এরপর তারা বলল এই মেয়ের বাপ সবসময় আমাদের এলাকায় একটা কাহিনী শোনাতো এবং বলতো যে ওই ব্যক্তির চেয়ে নেক লোক আমি আজ পর্যন্ত দেখিনি, তার চেয়ে আমানতদার আর কাউকে দেখিনি। তিনি আমাদের গল্প শোনাতেন যে এমন এমন আমার একটা হার হারিয়ে গিয়েছিল, আরেকটা ছেলে ওটা পেয়ে আমাকে ফেরত দিয়েছিল, কিন্তু এর বিনিময়ে সে কিছু নেয়নি। আর ওই মেয়ের বাপ যতদিন বেঁচে ছিল সে শুধু এই দোয়াই করতো, হে আল্লাহ আমার মেয়ের বিয়ে শুধুমাত্র ওই ছেলের সাথে দিও যে আমাকে হারটা ফিরিয়ে দিয়েছে।
আর আজকে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ঘুরিয়ে এখানে নিয়ে এসেছেন। তিনি অবাক হয়ে গেলেন যে তিনি কিভাবে আল্লাহ সন্তোষের জন্য একটা হার ফিরে দিয়েছিলেন, আর এর বিনিময়ে শুধু আল্লাহ থেকে প্রত্যাশা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে কোথা থেকে ঘুরিয়ে এনে এখানে বিয়ে করালেন, তার লাইফ স্টাইল করে দিলেন, আর হারটাও দিলেন। তার লাইফে একটা সময় আসছিল যখন স্বামী স্ত্রীর অনেক টাকা দরকার ছিল, তখন তারা ওই হারটা বিক্রি করলেন এবং সেটি বিক্রি করার পর তারা 5 লাখ দিনার পান। আল্লাহু আকবার। তিনি 500 দিনারকে রিজেক্ট করেছিলেন, আর আল্লাহ তাআলা তাকে 5 লাখ দিনার দিলেন, হারও দিলেন, সাথে হারালিয়েও দিলেন এবং সব সেটেল করে দিলেন। ইন্নাল্লাহা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় কাদির, তার জন্য কোনো কিছুই কঠিন না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানুষের কাছে নিজের কষ্টগুলো শেয়ার না করে আল্লাহর সাথে করেন, এরপর দেখেন কিভাবে লাইফের কষ্টগুলো আর ইম্পসিবল জিনিসগুলো কিভাবে পসিবল হয়ে যায়।